বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছি। আজকে আর ডেইলি ব্লগ নিয়ে আসছি না, রোজই একঘেয়ে হয়ে যাচ্ছে। তো আমারও খারাপ লাগছে, বিরক্ত লাগছে। দেখো, এই একটা ফেলে রাখা কোটো, মানে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতনটা পড়েছিল আমার ঘরে। তা সেইটা দিয়ে আজকে একটা, মানে এটাকে কি বলবো, একটা গাছের পট করব, মানে মানি প্ল্যান্ট গাছ আছে, সেই মানি প্ল্যান্ট গাছের পট করব। তা আমি তো মানি প্ল্যান্ট খুব ভালোবাসি, ইনডোর প্ল্যান্ট ওটা যেহেতু। তা আমার জানলাই তোমরা দেখেছো যে ইনডোর প্ল্যান্ট। এখনও দেখো এই পাতাটা আমি আবার নিয়ে আসলাম। এটা আমার বাড়িতে হয়েছে একটা জায়গায়, বিশাল বড় পাতাটা। দাঁড়াও দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার মুখের সাইজ আর পাতাটার সাইজ দেখো, বুঝতে পারছো? দেখো আমার মুখ ঢেকে যাচ্ছে পুরো পাতাটা দিয়ে। তাহলে দেখো, বুঝতে পারছো তো কত বড় পাতাটা। তো এইরকম এর মধ্যে 5টা পাতা আছে। তা আমার এই গাছটা খুব পছন্দ হয়েছে, এইটাই আমি কেটে নিয়ে আসলাম। আর যেগুলো ছিল সেগুলো না এত বড় হয়ে গেছে, অন্য জায়গায় লাগিয়ে দিয়ে আসলাম। তা আমি এই 5টা পাতা দিয়ে এটা বানাবো, এর জন্য একটা পট বানাবো। তা পটটা, কোটোটা থাকলে তো দেখতে ভালো লাগবে না, তাই জন্য কোটোটা একটু ডেকোরেট করব। চলো একটু কোটোটা, একটু পট বানাই সুন্দর করে। আমার কাছে যেহেতু কালার টালার আছে, তো চলো দেখি কি করা যায়। রূপসা সাহায্য করবে আমাকে কিছুটা। তো রূপসাও আছে, লেগে পড়েছে। রূপসাকেও দেখিয়ে দিই। রূপসা হাই বলে দাও। হ্যাঁ, রূপসা দেখো কত রং তুলি নিয়ে বসে গিয়েছে। এখন কি হবে জানি না, রং দেবো কি করব সেটা তোমাদের দেখিয়েই করবো। তো চলো সাথে থেকো। এটা ডেকোরেট করতে কি লাগছে, 4টে কালার, হোয়াইট, ব্ল্যাক আর ডিপ পিঙ্ক, আর একটা কি গ্রিন। তো দেখো, আমি সবই ফেব্রিক কালার নিয়েছি। রূপসা আমাকে সাহায্য করছে। রূপসা প্রথমে বলল যে আমি হোয়াইট কালারটা করে দিই, তারপরে তুমি যা করবা দেখব। তো মনে যা আসবে তাই করে ফেলবো। চলো বন্ধুরা, হাতের কাজ করছি, এদিকে তোমাদের সাথে গল্প করি। কি লাগবে তো সে তো বলেই দিলাম। আর আমি পেন্সিল ইউজ করছি না, কারণ পেন্সিল দিয়ে এখানে আঁকলে তাহলে এই কালারটা যে করেছি, কালারটা এখনও কাঁচা আছে, উঠে যাচ্ছে। তাই জন্য আমি দুটো স্কেচ পেনের সাহায্যে আউটলাইন করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, একটু গল্প করতে করতে তোমাদের এটা দেখিয়েও দিই। তো বন্ধুরা, বলো তো তোমাদের সব থেকে প্রিয় খাবার কি? আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে, কি বলবো, ফলের মধ্যেই বলে দিই একটা, আম। আম খেতে কেনা ভালোবাসে বলো? আমার তো আম খেতে খুব, কিন্তু ওটা তো সবসময় পাওয়া যায় না। আর বন্ধুরা, এবার জিজ্ঞাসা করি তোমাদের বাবা আর মার মধ্যে কাকে সব থেকে বেশি ভালোবাসো? একজনাকে তো চুজ করতেই হবে। আমি কিন্তু আমার মায়ের থেকেও বেশি বাবাকে ভালোবাসতাম। মেয়েরা একটু বাবাকেই বেশি ভালোবাসে, ছেলেরা আবার মাকে। তো যাই হোক, মাকে ভালোবাসতাম না, এটা কোনো কথা হতে পারে বলো? তবে বাবাকে যেন বেশি। তো যাই হোক, সেই সব দিনগুলোর কথা মনে পড়ে। তোমাদেরও নিশ্চয়ই বাবা মায়ের কথা বললাম, মনে পড়ে গেল। আর এবার বলো তো বন্ধুরা, তোমাদের সব থেকে মানে একটা ঘটনা বলো, যেটা তোমরা জীবনে খুব মজা করেছো, অনেক দিনের পুরনো ঘটনা হলেও সেটা তোমাদের মনে আছে। তো আমার তো ছোটবেলার কিছু স্মৃতি আছে, কিন্তু একটা মানে ওইটা 2009 কি 10-9-এর ঘটনা। তো সেই সময়কার একটা ঘটনা আমি তোমাদের শেয়ার করছি, শোনো। গল্প করতে করতে ওইদিকে হাতের কাজও হয়ে যাবে, আর গল্পটাও তোমাদের শোনা হয়ে যাবে। রূপসার পাপা তখন পাঞ্জাবে পোস্টিং, আর রূপসা তখন ছিল না। রূপসার দাদা আর আমি, মানে বাবু আর আমি পাঞ্জাবে যাব বলে রেডি হয়েছি। তা আমরা সব প্যাকিং করে নিয়েছি, 2টো লাগেজ। কিন্তু এত ভারী হয়েছে যে কি বলবো, যাব, কিন্তু মন শক্ত করেছি দুজনা চলেই যাব, মানে যেতেই হবে। ওখানে ট্রেনের টিকিট কাটা আছে। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম বর্ধমান বাসে করে। বর্ধমান থেকে যাই হোক ওখানে নামিয়ে দিল। আমরা যেভাবেই হোক ট্রেনে উঠবো, কিন্তু ট্রেন রাত্রি 9টার সময় মনে হয় না, মানে রাত্রিরে 9টার সময়। এবার ওভারব্রিজ পার হতে হবে,
ওই দুটো লাগেজ নিয়ে এত ভারী, আমি আর বাবু তো সেভাবে নিতেই পারছে না, বাবু তখন ছোট, আর আমি কি টানতে টানতে কোনো রকমে নিয়ে গিয়েছি। তো যাই হোক, ট্রেনের মধ্যে উঠে কি বিপদ শোনো। ট্রেনের মধ্যে উঠে শুনলাম যে কতগুলো মানে বিএসএফেরই ছেলে এসে বলল কি, ম্যাডাম এটা আপনার সিট না, এটা আমাদের সিট। এবার ওরা এসছে 4-5 জনা মিলে। আমি বললাম না, এটা আমার সিট, আমার এই যে টিকিট নাম্বার, আমি যে টিকিট কেটেছি, তৎকালে টিকিট কেটেছিলাম। তারপরে ওরা কিছুতেই নাছোড়বান্দা, ওরাও বলছে না ম্যাডাম এটা আপনার সিট না। ওরা টিটিকে ডেকে এনেছে। টিটি এসে বলল যে আপনি উঠে আসুন, আপনার সিট। আমি জেনারেল বলছি, আমি ওই এমনি স্লিপারের সিট কেটেছিলাম, মানে টিকিট কেটেছিলাম। এবার সেইটা হয়ে গেছে আমার, তৎকালের টিকিটটা একটু বেশি নেয়, আর সেইটা আমাকে এসিতে 2টো টিকিট দিয়ে দিয়েছে। তারপরে আমি বললাম আমি এত বড় বড় লাগেজ নিয়ে আমি যাবো কি করে। তখন ওই যারা ছিল তারা বলল ম্যাডাম আমরা আপনাকে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসবো, সেই দায়িত্ব আপনার, আমাদের, আপনি শুধু চলেন, আপনাকে এই টিকিটটা। তারপর আমি টিটির কথা শুনে যাই হোক একটু ভরসা পেলাম যে ঠিক আছে, আমি ছেলে নিয়ে কোথায়, আমার ছেলেকে এমনই দেখতে ছিল ছোটবেলায় যে ওকে সবাই মেয়ে ভাবতো। তো এইভাবে আমাকে নিয়ে গেল অনেক দূরে, মানে এসি কম্পার্টমেন্টটা অনেক দূরে। তা ভেতর দিয়ে নিয়ে গেল, অনেক হেঁটেই যাচ্ছি। তারপরে যাই হোক আমাদের সিটটা ওরা বুঝিয়ে দিল। তারপরে আমি যেখানে পাঞ্জাব বলে যে জায়গাটা, সে পাঞ্জাবে মমদুদ বলে একটা বাস স্ট্যান্ড আছে, ওইখানে মমদুদে গিয়ে আমি রূপসার পাপাকে ফোন করে বললাম যে তুমি এসো। তা ও তো আগের থেকে এসে দাঁড়িয়েছিল, আমি যেভাবেই হোক একে দিয়ে ধরে ওকে দিয়ে ধরে ওই ব্যাগ দুটো নিয়ে যেভাবেই হোক ওই বাস স্ট্যান্ডটায় গিয়ে দাঁড়িয়ে আছি। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি না, বাসের থেকে, মানে যে বাসটা ঢুকছে সেই বাসের থেকে আমি ফোন লাগাচ্ছি যে তুমি কোথায়। তা রূপসার পাপা বলছে আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো এখানে, তুমি কোথায় এলা, আমাদের বাসটা ঢুকছে। তো দেখছি বাসটা ঢুকছে, রূপসার বাবা ফোনে কথা বলেই যাচ্ছে। আমি তুমি একটু পিছনে ঘোরো, তুমি সামনে ঘোরো, তুমি এই দেখো আমি তোমার সামনে দাঁড়িয়ে, মানে বাসের মধ্যে। তারপরে তো রূপসার পাপা দৌড়াতে আসলো। আমার তো আর ব্যাগের চিন্তা নেই। রূপসার পাপা 2টো ব্যাগ বলে এত হালকা ব্যাগ, তুমি বলছো ভারী ব্যাগ। ওদের কাছে তো, ওরা তো ফৌজি, ওদের কাছে তো ওটা খুবই ভারী হবে, মানে খুবই হালকা হবে, আমাদের কাছে ভারী, আমরা তো ওইভাবে ট্রেনিং প্রাপ্ত না। তো দেখো গল্পটাও শেষ হলো, আমার টবে এর মধ্যে গাছটাও করে দিলাম।